E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। Hello students. Sit down. So how are you people? Okay. So today in our class, আজকের আমাদের ক্লাসে আমরা যে টপিকটা পড়বো সেটা আমাদের তো প্রোজ পোয়েট্রি লাস্ট দিন ক্লাসে পড়েছি। আজকের ক্লাসে যেটা পড়বো সেটা আমরা পড়বো আমাদের কোর্সের এই সেকশনটা থেকে। কোন সেকশন থেকে পড়ছি তাহলে আজকে আমরা? রাইটিং সেকশন। ঠিক আছে, আজকে আমাদের টপিক থাকছে, সাবজেক্ট থাকছে রাইটিং সেকশন থেকে আমরা পড়ছি। এবার রাইটিং সেকশনে তোমাদের যে সিলেবাসে যা যা আছে তার মধ্যে একটা যে টপিকটা নিয়ে আজকে আমরা পড়ছি সেটা শুরু করার আগে তোমাদের কাছ থেকে কিছু আমি জানতে চাই। ভেরি একদম সিম্পল একটা জিনিস, তোমরা প্রায় সময় যখন স্কুল যাও, রাস্তায় যাও, প্রায় সময় দেখো সেই জিনিসটা, সেটা হচ্ছে পোস্টার। ঠিক আছে, তো পোস্টার বললেই আমাদের মাথায় কি ধারণাটা আসে, কে বলতে পারবে? হোয়াট ইজ পোস্টার? ইয়েস কামেল বলো। পোস্টার ম্যাম বিভিন্ন রকমের হতে পারে, যেমন অনেক কিছু নতুন দোকান খুলে ডিসকাউন্টের বেলায় বা নতুন জিনিস বাইরে হইছে এটা বেলা অনেক কিছু ডিসকাউন্টের জন্য পোস্টার দেওয়া হয়। ঠিক আছে, একদম ঠিক। আর কেউ এনি আইডিয়া অ্যাবাউট পোস্টার? বসো কামেল, সিট ডাউন। ইয়েস যদি বলো। মানে বিভিন্ন ধরনের পোস্টার, যেমন কোনো কিছু নেশা মুক্তির পোস্টার, কোনো কিছু সেল করার জন্য পোস্টার। ভেরি গুড, বসো। তাহলে পোস্টার সম্বন্ধে আমরা জানি। শুধু বললো নেশা মুক্তি সম্বন্ধে পোস্টার, ও বললো কোনো অ্যাডভার্টাইজমেন্টের পোস্টার। তো রাস্তায় যাওয়ার সময় আমরা প্রায় সময় কিন্তু আমাদের চোখে পড়ে, নট অনলি রাস্তায়, আমাদের স্কুলেও আমরা পোস্টার ইউজ করে থাকি। ঠিক আছে, তো তোমাদের রাইটিং সেকশনে আজকে আমরা যেটা পড়বো, যেটা আজকে আমরা শিখবো, উই উইল লার্ন অ্যাবাউট পোস্টার প্রিপারেশন। ঠিক আছে, তো পোস্টার তো দেখি, স্কুলেও পোস্টার ইউজ করি, কোথাও যাওয়ার সময় আমরা পোস্টার দেখি। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে পোস্টার প্রিপারেশন। পোস্টারটা বানাবো কি করে আমরা। ঠিক আছে, এটা আমাদের এবার রাইটিং সেকশনের একটা টপিক। তো দেখি পোস্টার বানাই কি করে আমরা। দেখো, প্রথমেই যেটা আমাদের জানতে হবে, সুদীপও বললো, কামেলও বললো যে পোস্টার কি। এবার যদি আমরা খুব ডিপলি ভাবে, গ্রামাটিক্যালি ভাবে দেখি হোয়াট ইজ পোস্টার। পোস্টার কি? A poster is a very useful means of making an announcement or appeal, issuing a notice, advertisement, a product, or bringing about awareness on any issue of public interest. Public interest awareness issue যেটা সুদীপ বললো, আর অ্যানাউন্সমেন্ট ফর অ্যাপেল ইস্যু, নোটিস, অ্যাডভার্টাইজমেন্ট, প্রোডাক্ট ব্রিঙ্গিং যেটা এখনই ক্লাসের শুরুতেই কামেল বললো। ঠিক আছে, এই জিনিসগুলো।
A poster should be visually attractive and readable from a distance. এবার তোমরা যাওয়া আসার পথে যে পোস্টারগুলো দেখো, সেই পোস্টারগুলো তোমাদের চোখে কেন পড়ে? প্রথমে তো একটা বড় জায়গায় থাকে এবং যে লেখাগুলো থাকে, দ্য রাইটিংস আর ভিজিবল, দূর থেকে দেখা যায়। কোনো কোনো পোস্টার ধোয়া ধোয়া হয়ে গেলে, পুরনো হয়ে গেলে সেগুলো আমরা দেখি না, দেখতে একটু প্রবলেম হয় কি না? তো লেখাগুলি থাকবে বোল্ড, ক্লিয়ার, যেটা নাকি ভিজিবল হবে, দূর থেকে দেখা যাবে, আর রিডেবল হবে, পড়া যাবে, ঠিক আছে, ইজিলি পড়া যাবে। They are extensively used by NGOs, political parties, government departments, etc. এখানে লিখেছি NGOs, political parties, government departments, including our school also. স্কুলেও অনেক পোস্টার ইউজ করি। ধরো আমাদের স্কুলে ব্লাড ডোনেশন ক্যাম্প, আমরা ব্লাড ডোনেশন সম্বন্ধে একটা পোস্টার বানালাম, তাহলে এটুকুন অব্দি কি পড়লাম যে পোস্টার শুড বি ভিজিবলি অ্যাট্রাকটিভ অ্যান্ড রিডেবল ফ্রম ডিস্টেন্স। দূর থেকেও যেন আমরা পোস্টারটা দেখে বুঝতে পারি, পড়তে পারি যে পোস্টারটার মধ্যে কি লেখা আছে। লেখাগুলো ভিজি হবে না, একটা লাইনের সঙ্গে আরেকটা লাইন মিক্সড আপ হবে না, ঠিক আছে। তারপর যদি দেখি সাম টিপস অফ পোস্টার মেকিং, এবার পোস্টার বানানোর সময় কি কি ব্যাপারগুলো আছে যেগুলো আমরা মাথায় রাখবো, সেগুলির মধ্যে বলছে লেট আস নাও ডিগ ডিপার টু নো মোর অ্যাবাউট মেকিং দ্য বেস্ট পোস্টার, যেটা সবাই দূর থেকে পড়তে পারে, বুঝতে পারে আমি কি বলতে চাইছি থ্রু মাই পোস্টার। Essentially, a very brief communication with a compelling visual and a powerful message. বলছে essentially brief communication, যে কমিউনিকেশন আমরা করতে চাইছি, সাপোজ ব্লাড ডোনেশন ক্যাম্প, সাপোজ বললাম যে সেভ ওয়াটার, ঠিক আছে। এবার যদি আমাদের টপিক থাকে সেভ ওয়াটার বা ব্লাড ডোনেশন ক্যাম্প, তো সেগুলোর ব্যাপারটা কি হতে হবে? ব্যাপারটা ব্রিফে হবে, এত বড় করে, অনেক বড় করে লিখবো না, বিশাল বড় করে লিখলে কারোর এত বেশি অ্যাট্রাকটিভও হবে না। সো খুব কম ওয়ার্ডে ব্রিফলি, সংক্ষিপ্তভাবে সেটা আমরা লিখবো। কম্পেলিং ভিজুয়াল অ্যান্ড পাওয়ারফুল মেসেজ, যেটার মধ্যে একটা পাওয়ারফুল মেসেজ থাকবে। সাপোজ ধরো সেভ ওয়াটার, সেভ ওয়াটার উপরে লিখলাম আমি বড় করে যে সেভ ওয়াটার। এবার কি হলো, কেউ কেউ ধরো হাঁটছে, বিজি, সেভ ওয়াটার দেখতে পারলো না, তখন কি করলাম আমরা, যদি একটা ওয়াটার পাইপের ছবি এঁকে ড্রপ ড্রপ করে জল পড়ছে সেটা দিয়ে একটা এরকম করে ক্রস দিয়ে দিই, তাহলে বোঝা যাবে সেভ ওয়াটার। সেভ প্লান্ট, গাছের আমরা পিকচার ইউজ করতে পারি, যেটা নাকি ভিজুয়াল হবে, পাওয়ারফুল হবে। বলছে এ পোস্টার ইজ অলওয়েজ প্রিপেয়ার্ড উইথ এ পার্টিকুলার টার্গেট অডিয়েন্স ইন মাইন্ড। যখন আমরা পোস্টার প্রিপেয়ার করব, একটা পার্টিকুলার অডিয়েন্সকে মাথায় রেখে করব। পার্টিকুলার অডিয়েন্স মিনস আমি যে পারপাসে আমার পোস্টারটা ইউজ করছি ওইটা যেন ভিজিবল হয় এবং আমার অডিয়েন্সের মাথায় গিয়ে সেটা লাগে। শুধু লিখা 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 মাঝে মধ্যে পোস্টার এত বেশি নোটিস করে না। সাপোজ ধরো সেভ ওয়াটার, শুধু এটা লেখা আছে এখানে, সেভ ওয়াটারের মধ্যে যদি এরকম করে ক্লাউড বানিয়ে দিই, এটা আরো অ্যাট্রাকটিভ হয়ে যাবে। তো এরকম করে আমরা সেভ ওয়াটারের মধ্যে ক্লাউড বানাতে পারি। কখনো এরকম ক্র্যাকার্স সিম্বল দিয়েও এটার মধ্যেও লিখতে পারি, ঠিক আছে। তো ইউ ক্যান ইউজ সাম সিম্বলস অলসো টু অ্যাট্রাক্ট দ্য মাইন্ড অফ দ্য অডিয়েন্স, যারা দেখছে, ঠিক আছে। এবার বলছে সাম টিপস অফ পোস্টার মেকিং, তাহলে এটা ভিজিবল হতে হবে, আমরা জানলাম, রিডেবল হতে হবে যাতে সবাই এটা পড়তে পারে। এবার গেল ইট ইজ ভেরি ক্লিয়ারলি মেনশনস ইন দ্য থিম অর টপিক the schedule of an event and the respective occasion. It can be of the following types. কি কি টাইপস এর হতে পারে দেখো এবার। An appeal for awareness or support, help or action, a warning or a caution. তাহলে আমরা যে পোস্টারটা বানাবো সেটা কি কি ব্যাপারে হতে পারে? বলছেন অ্যাপিল অফ অ্যাওয়ারনেস অর সাপোর্ট। অ্যাওয়ারনেসে কেমন হতে পারে? অ্যাওয়ারনেসে নিয়ে আসতে পারো ক্যাম্পেইন এগেইনস্ট ড্রাগ আমরা নেব না, ঠিক আছে। সাপোজ ধরো ক্যাম্পেইন করলাম এগেইনস্ট ড্রাগ, ক্যাম্পেইন এগেইনস্ট ইউজ অফ ড্রাগ, ঠিক আছে। এবার ক্যাম্পেইন এগেইনস্ট ইউজ অফ ড্রাগ হতে পারে। দেন এখানে বলেছে হেল্প অর অ্যাকশন ও ওয়ার্নিং কশন, ধরো কোনো কাজ চলছে, স্টপ, যাবে না, এই টাইপের। আর কি হতে পারে? ইন দ্য ফর্ম অফ ইনভাইটেশন লাইক পোস্টার্স ফর কার্নিভালস, ফিস্ট, কনসার্ট, এক্সিবিশন এটসেট্রা। ধরো স্কুলে সায়েন্স এক্সিবিশন বা স্কুলে কোনো ফেস্টিভ্যাল, তার জন্য তুমি পোস্টার বানাতে পারো বড় করে, উপরে সায়েন্স এক্সিবিশন লিখে এবার তুমি ম্যানেজ করতে পারো, ক্লাউড রাখতে পারো, এগুলি করতে পারো, ঠিক আছে। আর বলছে ওয়ার্কশপ, সেমিনার, স্কুলে কোনো ওয়ার্কশপ হবে, সেমিনার হবে, তো এই টপিকগুলোতে আমরা
পোস্টার্স বানাতে পারি। এখানে দেখো একটা পোস্টার দিয়েছি আমি, বলছে কাম সি এনজয় প্রেস্টিজিয়াস এবিসি স্কুল অফ ইউর সিটি is organizing a grand cultural evening, dance, drama, music show for the aid of flood victims of Orissa. কি দিয়েছি? টাউন হল আগরতলা। এবার তুমি পুরোটা দেখো, পুরোটার মধ্যে কিন্তু সেম ফন্ট ইউজ করা হয়নি, সেম ফন্টস আর নট ইউজিং হিয়ার, ঠিক আছে? কোথাও ইটালিক ইউজ করা হয়েছে, কোথাও বোল্ড ইউজ করা হয়েছে, আর যদি চাও তাহলে কালারও ইউজ করতে পারো সেটার মধ্যে। তো এইগুলিতে ডিফারেন্ট ফর্মগুলো যে আমরা ইউজ করছি, কিসের জন্য ইউজ করছি? অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার জন্য। পোস্টার রাইটিংয়ে সেম ফন্ট আমরা ইউজ করব না, একটু ডিফারেন্ট টাইপের ফন্ট ইউজ করব। সিম্বলস বানাতে পারি, ক্লাউড সিম্বল, ক্র্যাকার সিম্বল, একটু আগে যে বললাম, ঠিক আছে? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার বলছে লেটস গো থ্রু ইটস কম্পোনেন্ট। সব জানলাম, রিডেবল হতে হবে, ভিজিবল হতে হবে, সবাই যেন পড়তে পারে, দেখতে পারে, কালার ইউজ করলাম। এবার কি কি করব? লেটস গো থ্রু ইটস কম্পোনেন্টস। কি কি উপাদান লাগবে এবার বানাতে? সেভ ওয়াটার বললাম, এগেনস্ট ড্রাগ বললাম, এ ক্যাম্পেইন এগেনস্ট ড্রাগ, কিন্তু বানাবো কি করে এটা, সেটা আমরা বলছে যদি আমরা যদি পোস্টার মেকিং করি, প্রথমে যেটা হচ্ছে ট্যাগলাইন অফ দ্য ইভেন্ট, ঠিক আছে? প্রথমে পোস্টার যেটা রাইটিং হবে সেটা যখন আমরা করব, এটা যেহেতু মার্কস ক্যারি করে আমাদের নিয়মগুলিও জানতে লাগবে। আমাদের একটা বক্সের মধ্যে পোস্টারটা বানাতে হবে। একটা পেজ নেব, নিয়ে একটা বক্স বানাবো, বক্স বানিয়ে আমাদের পোস্টার করতে লাগবে। এটা কিন্তু মাথায় রাখবে, অলওয়েজ পোস্টার শুড বি ইন এ বক্স, ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের বক্স। এবার বক্সের মধ্যে পোস্টার বানাবো। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ট্যাগলাইন। প্রথমে আসছে ট্যাগলাইন। ট্যাগলাইনে কি আসতে পারে? যেমন একটু আগে বলেছিলাম এ ক্যাম্পেইন এগেনস্ট ড্রাগ, তো ড্রাগ লিখতে পারো। সাপোজ ধরো ড্রাগস লিখলে এরকম করে এটাকে এরকম করে দিলে, ক্রস করে কেটে দিলে, তাহলে বোঝা যাচ্ছে এটা হবে না। উই শুড নট ইউজ ড্রাগস। তারপরে যেটা হচ্ছে টাইটেল অফ দ্য ইভেন্ট, ঠিক আছে? প্রথম গেল ট্যাগলাইন, তারপরে আসছে টাইটেল অফ দ্য ইভেন্ট। টাইটেল অফ দ্য ইভেন্ট মানে তুমি এটা কোন ইভেন্টে তোমার যেটা আছে পোস্টারটা, সেটা তোমাদের স্কুলে কি ইভেন্টে ইউজ করছো। সায়েন্স ফেয়ার হতে পারে, কোনো ইভেন্ট হতে পারে, সেই ইভেন্টটা লিখবে। সেই ইভেন্টটা কি দিয়েছে এখানে? ইট শুড বি শর্ট অ্যাজ পার এস কোশ্চেন। বলছে এখানে গেছে গেলে ইট ইজ ক্যাচি, ইট হ্যাজ টু বি অ্যাকর্ডেন্স উইথ দ্য কোশ্চেন, যে কোশ্চেনটা তোমার দেওয়া হবে প্রশ্নে, ঠিক আছে? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাদের আনসার করতে লাগবে, পোস্টার বানাতে লাগবে। আজকে যদি বলে ক্যাম্পেইন এগেন ড্রাগ, তো আমার ড্রাগ দিয়ে বানাতে হবে। যদি বলে যে সেভ ওয়াটার, তাহলে সেই ওয়াটারটা মাথায় রেখে আমাদের পোস্টারটা বানাতে হবে। এবার সেই ওয়াটারে তো আর ড্রাগের সিম্বল দিয়ে কাট করতে পারবো না, সেই ওয়াটারে ট্রি সিম্বল ইউজ করতে পারবো না, ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাদের আনসারটা হবে। এ ক্যাচি ট্যাগলাইন ফর দ্য ওকেশন, ইট শুড বি ক্লিয়ারলি ভিজিবল। একটা ক্যাচি ট্যাগলাইন ইউজ করতে বলেছে, যেটা শুনে নাকি সবাই অ্যাট্রাক্ট হবে। সাপোজ ধরো যদি ড্রাগ নিয়ে করি, এরকম লিখতে পারি, ড্রাগস আর নট কুল, দে মেক আস ফুল, ঠিক আছে? একটা হয়ে গেল, ড্রাগস আর নট কুল, দে মেক আস ফুল। এরকম করে কিছু অ্যাট্রাকটিভ লাইন আমরা ইউজ করব। Thus it can be bold, underlined or in capitals. তোমরা সেটাকে বোল্ড করে লিখতে পারো, আন্ডারলাইন করে লিখতে পারো, ক্যাপিটাল ওয়ার্ডে লিখতে পারো। আর কি গেল? টাইটেল অফ দ্য ইভেন্ট।
যে ইভেন্টে আমরা আজকে যে ইভেন্ট আমরা করছি সেটা একটা ভালো একটা নাম দেব, টাইটেল দেব, ঠিক আছে। তারপরে আছে স্পেশাল অ্যাট্রাকশনস। স্পেশাল অ্যাট্রাকশনসে কি হচ্ছে, যদি কোনো স্পিকার থাকে তোমাদের, যে বাইরে থেকে কেউ এসে কোনো টিচার, ম্যাম, স্যার বা বাইরে থেকে কেউ এসে সেই ব্যাপারটা নিয়ে এসে তোমাদের লেকচার দিবে, তাহলে তুমি স্পেশাল অ্যাট্রাকশনে ওইটা লিখতে পারো। আদারওয়াইজ স্পেশাল অ্যাট্রাকশনটা মাঝে মধ্যে লেখা হয় না, ঠিক আছে। দেন গেল ইলাস্ট্রেশন। ইট ইনভলভস পিক্টোরিয়াল প্রেজেন্টেশন, ফর এক্সাম্পল ড্রপ অফ ব্লাড ফর এ ব্লাড ডোনেশন ক্যাম্প। তো তারপর যেটা ইলাস্ট্রেশন আছে, ড্রাগ গেল, কাটলাম, টাইটেল অফ দ্য ইভেন্ট দিলাম, একটা সুন্দর ট্যাগলাইনও দিলাম। তারপর যদি মনে করো পিকচার ইলাস্ট্রেশন দিতে পারো, যেটা আমি প্রথমেই বলেছিলাম। যদি ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আমরা এরকম একটা ড্রপ আঁকতে পারি ব্লাডের, আর যদি না হয় তাহলে তো ড্রপ টপ আঁকার কোনো দরকার নেই, হয়ে গেল। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আনসার করব, ঠিক আছে। তাছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে যেগুলি মাস্ট লিখতে হবে, সেটা হচ্ছে ডেট, টাইম অ্যান্ড ভেন্যু। আমি পোস্টার বানিয়ে ফেললাম ক্যাম্পেইন এগেইনস্ট ড্রাগ, এবার কোথায় হবে, কি হবে, কোথায় লেকচার হবে কিচ্ছু বললাম না, তা হবে না। তো এরকম একটা সাইডে আমাদের ডেট আর টাইম লিখতে হবে, ঠিক আছে। এরকম সাইডে আমরা ডেট, টাইম লিখলাম। আর কি লিখতে হবে, ডেট টাইমটা কেন ইম্পর্টেন্ট? It is very important to mention date, time and venue of the event. It is a point you cannot risk forgetting. বলছে যদি পোস্টার বানাও তাহলে এই পয়েন্টটা ভুললে চলবে না। তুমি বলে দিলে ব্লাড ডোনেশন ক্যাম্প, কিন্তু কবে, কোথায়, কি হবে কিছুই বললে না, তো লোক কখন আসবে? ইউ মাস্ট মেনশন ডেট অ্যান্ড ভেন্যু, কোথায় হবে। তারপর বলছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এবার যারা ধরো কেউ ফোনে কন্ট্যাক্ট করবে যে আমি ব্লাড ডোনেশন করতে চাই, কোথায় আসবো, কি করে আসবো, তো ইউ মাস্ট রাইট ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে। কন্ট্যাক্ট ইনফরমেশনটাও তাহলে হয়ে গেল ভীষণ প্রয়োজনীয়। এবার কন্ট্যাক্ট ইনফরমেশনের পরে দেখো কি আছে, শুধু এবার আমরা ডেট টাইম দিয়ে দিলাম, ভেন্যু দিয়ে দিলাম, সবকিছু দিয়ে দিলাম, কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিলাম। তাহলে এবার দেখছে কোন অর্গানাইজেশন এটা করছে। কোনো স্কুল করতে পারে, আমাদের স্কুল যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প তোমাদের স্কুলও করে না আমাদের স্কুল ব্লাড ডোনেশন ক্যাম্প, ঠিক তেমনি এনজিওসরাও করে। তো বলছে ইস্যুইং অথরিটি, বাই হুম অর বাই হুইচ অর্গানাইজেশন দ্য পোস্টার ইজ বিং পাবলিশড। কোন স্কুল, কোন অর্গানাইজেশন পোস্টারটা করছে সেটা আমরা মেনশন করব, ঠিক আছে। এখানে স্কুলের নাম থাকবে বা এনজিওর নাম থাকবে, এই নিচটায় নেম অফ দ্য ইস্যু। বলছে থিংস টু রিমেম্বার ওয়াইল মেকিং পোস্টার। এই গেল, আমরা বানালাম, মনে রাখলাম, বক্সে করব, ট্যাগলাইন দিলাম, একটা ভালো একটা জিঙ্গল ইউজ করলাম, দেন ইনফরমেশন দিলাম, ডেট দিলাম, সব কিছু দিলাম। তারপরও বলছে আরও কিছু জিনিস পোস্টার রাইটিংয়ের সময় মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? ইট শুড নট স্ট্রিক্টলি এক্সিড দ্য প্রেসক্রাইবড ওয়ার্ড লিমিট অফ 50 ওয়ার্ডস, ঠিক আছে। আমরা যাই লিখি, ট্যাগলাইন দিই, সুন্দর জিঙ্গেল লিখি, ইনফরমেশন কন্ট্যাক্ট দিই, সব কিছু আমাদের করতে হবে উইদিন 50 ওয়ার্ডস। 50 ওয়ার্ডসের বেশি আমরা করতে পারবো না। Make sure you double check for grammatical accuracy and spelling. বারবার দেখে নেবে স্পেলিং আর গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হলো কিনা। এখনই লিখতে গিয়ে আমার এই দুবার প্রবলেম হয়েছে, দেন আই রাব ইট অ্যান্ড রাইট ইট অ্যাগেন। সো এরকম করে সিরিয়াস হয়ে নেবে, ভালো করে দেখে নেবে যে কোনো মিস্টেক আছে কি আছে, নেই মিস্টেক, ঠিক আছে। আর বলছে মেক শিওর ইউ ডাবল চেক, গেল দে ক্যারি মার্কস। ওয়াই ইউ উইল চেক দিস? কারণ আমাদের পোস্টার রাইটিংয়ে মার্কস আছে, মার্কস ক্যারি করবে। গ্রামাটিক্যাল মিস্টেক হলে মার্কস যাবে, বক্সটা আঁকা না থাকলে মার্কস যাবে। প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার্স। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখবো কি কি টাইপের, কেন দেখবো এটা লাস্টের পয়েন্টটা, কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, কি কি টাইপের আমাদের পোস্টার বানাতে হতে পারে সেজন্য, ঠিক আছে। এবার হচ্ছে ডুজ, হোয়াট ইউ উইল ডু টু মেক এ পোস্টার। সব তো বুঝলাম যে বক্স বানাবো, বোল্ড থাকবে, লেখাগুলি একটু ডিফারেন্ট থাকবে, কখনো কখনো ইটালিক ইউজ করতে পারি, ইচ্ছে করলে আমরা কালার ইউজ করতে পারি, ঠিক আছে। তাছাড়াও আলাদা করে আবার আমি বানিয়েছি কি কি করব কি কি করব না। ডুজের মধ্যে আছে মেক শিওর ইট ফিটস উইদিন 1 পেজ অনলি। সাপোজ এক্সাম দিতে গেলে তারপর খাতায় লিখে আর একটু জায়গায় বাকি আছে, এরকম পেজ নিও না। যখনই পোস্টারটা লিখবে এক্সামে তখন প্রথম থেকে একটা পেজ নেবে, যাতে এটা একটা পেজই হয়। কখনো কখনো কি হয় পেজ বাকি থাকে, এখান থেকে শুরু করি ওই পেজে চলে যায়, ঠিক আছে। তো আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে মেক শিওর ইট ফিটস উইদিন 1 পেজ অনলি। ইউজ শার্পেন্ড পেন্সিল, শার্প করা পেন্সিল ইউজ করবে। ফর হোয়াট?
ওই যে কিছু ড্রয়িং পিক্টোরিয়াল আছে, কিছু বানাতে হবে পিকচার, সেভ ব্লাড হলে ব্লাড, ট্রিজ আঁকলে, কিছু আঁকলে, তো আঁকার জন্য পেনটা ইউজ না করে পেন্সিলটা ইউজ করবে, তাতে তুমি রাব করে আবার নতুন করে আঁকতে পারবে। বোল্ড অর আন্ডারলাইন ইম্পর্টেন্ট ইনফরমেশনস, তাছাড়া যে যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে সেগুলো তুমি বোল্ডে লিখতে পারো বা আন্ডারলাইন করে দিতে পারো। সাপোজ এখানে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন দিলাম, কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে কারো ফোন নাম্বার দিয়ে আমি এটাতে আন্ডারলাইন করে দিতে পারি, করে দিলে সেটা আরেকটু ভিজিবল হবে, ঠিক আছে। হাইলাইট পার্টিকুলার ওয়ার্ড অর ওয়ার্ডস উইথ ক্লাউড, ক্রেকার বাস্ট, আউটলাইন্স, আর যেগুলি ইম্পর্টেন্ট কথা সেগুলোকে তুমি হাইলাইট করতে পারো ক্লাউড বা ক্রেকার্স বাইট লেখা, যেমন এখানে লেখা আছে সেভ এনভায়রনমেন্ট, দেখে এখানে ক্লাউড করে দেওয়া হয়েছে। ডোন্ট মিস ইট বলে ক্রেকার্স করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরকম টপিক বুঝে তুমি এরকম অ্যানিমেশন ইউজ করতে পারো, সিম্বলস ইউজ করতে পারো। আর যেগুলো আমরা করব না, ডুজ পড়লাম, কি করে করব জানলাম, লেখাগুলি কি করে আমাদের অ্যাট্রাক্ট করবে সেটা জানলাম, এবার কি করব না। নো ইউজেস অফ শর্ট ফর্মস অর স্ল্যাংস, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। শর্ট ফর্ম আমরা ইউজ করব না। শর্ট ফর্ম কেমন ইউজ করবো না, প্রায় সময় আমরা লেখার গুড মর্নিং না লিখে জিএম লিখে দিই, মর্নিং না লিখে দিই, তো সাচ টাইপ অফ শর্ট ওয়ার্ডস আমরা ইউজ করব না। ডোন্ট এক্সিড দ্য প্রেসক্রাইবড ওয়ার্ড লিমিট, আর মনে রাখবো যে প্রেসক্রাইব ওয়ার্ড লিমিট আছে, প্রেসক্রাইব ওয়ার্ড লিমিট কত রে, 50 ওয়ার্ডস। যে প্রেসক্রাইব ওয়ার্ড লিমিট আছে সেই ওয়ার্ড লিমিটটা আমরা ক্রস করবো না, 50 ওয়ার্ডসই লিখবো। এবার নাও লেটস মেক এ পোস্টার বেসড অন দ্য সাম গিভেন হিন্টস, তাহলে আমরা জানলাম পোস্টার মেকিংয়ে কী কী লাগে। এবার তোমাদের কিছু হিন্টস দেওয়া হবে যেটা দিয়ে নাকি তোমরা পোস্টার বানাতে পারবে। বলছে প্রিপেয়ার এ পোস্টার অন সেভ ওয়াটার, যদি টপিক থাকে প্রিপেয়ার এ পোস্টার অন সেভ ওয়াটার, কি কি করবে। সেভ ওয়াটার ইট ইজ প্রিশিয়াস, লেটস এক নাও ডুজে এখানে লিখে দিয়েছি, টার্ন অফ দ্য ট্যাপ আফটার ইউজ, তাহলে টার্ন অফ দ্য ট্যাপ আফটার ইউজ এটা লিখবে। ইউজ এ বাকেট টু ওয়াটার প্ল্যান্টস, ঠিক আছে, কন্টিনিউ জল না ঢেলে ঢেলে বাকেট, একটা বাকেটও এঁকেও দিতে পারি, এটা লিখে বাকেট এঁকেও দিতে পারি, বাকেটের মধ্যে জল জমিয়ে জল দেওয়া হচ্ছে প্ল্যান্টের মধ্যে, সেটা করতে পারি। টার্ন অফ দ্য ট্যাপ আফটার ইউজ, জল পড়ার পরে জল টুপটিপ করে পড়ছে তে ক্রস দিয়ে দিতে পারি। যখন জল ইউজ করছি না, ট্যাপটা বন্ধ থাকবে, তাহলে আমাদের আর যখন ট্যাপ বন্ধ থাকবে তখন কি আর জলের ড্রপ আঁকতে হবে, সেই জায়গায় জলের ড্রপ আঁকবো না, ঠিক আছে। রিসাইকেল ওয়াটার, রিসাইকেল ওয়াটারও আমরা আরামসে সেটার মধ্যে সেভ ওয়াটারে ইউজ করতে পারি। বাসন মাজলাম, জলটা পড়লো, তারপর সেই জল কিছু খেলাম, কিছু জল নর্মালি আমরা জল ধুয়ে জল ফেলি, তো জলগুলি না ফেলে জলগুলি রেখে যদি আমরা সেটা প্লান্টে দেই তাহলে এটা রিসাইকেল হচ্ছে জলটা। রিসাইকেল মানে বারবার সেটাকে কি করে আমরা ইউজ করব সেটা মাথায় রাখা। চেক ওভারফ্লো অফ ট্যাঙ্কস, ট্যাঙ্ক ভর্তি হয়ে অনেক সময় জল পড়ে যায়, পড়ে না, পড়ে তো সেটাও আমরা তাতেও কিন্তু অনেক জল অপচয় হচ্ছে, ওয়েস্ট হচ্ছে ওয়াটার, তো সেটাও আমরা চেক করব যে ট্যাঙ্কস ভর্তি হয়ে যেন জলগুলি না পড়ে। প্রিভেন্ট ড্রটস, প্রোটেক্ট ওয়াটার রিসোর্সেস, প্রিভেন্ট ড্রট, যখন খরা পড়বে তো আমরা যদি জল সেভ ওয়াটার করি, জল যদি সেভ করি তাহলে আমাদের বন্যা টন্যাও দেখা দেবে না অবভিয়াসলি। আর যদি হয়ও কখনো কখনো খুব বেশি ক্রাইসিসে পড়ি, ইফ ইউ সেভ ওয়াটার ইন এ প্রপার ওয়ে, আমরা সেই পরিস্থিতিতে নিজেদেরই সাহায্য করতে পারবো, হেল্প করতে পারবো। প্রোটেক্ট ওয়াটার রিসোর্সেস, আর যা যা প্রোটেক্ট ওয়াটার রিসোর্সেস আছে সেগুলিকে প্রোটেক্ট করো। ওয়াটার রিসোর্সে চলে যাচ্ছে রিভার আছে, পন্ড আছে, আর বড় রিসোর্স তো আছেই সি অ্যান্ড ওশান। তাছাড়া গাছ কাটলে বৃষ্টি হবে না, ঠিক না, সেজন্য প্ল্যান্টেশনেও ধ্যান রাখতে হবে। তো এই কতগুলি পয়েন্ট আছে যেগুলো তুমি ইউজ করতে পারো যদি তোমাকে দেওয়া হয় সেভ ওয়াটারের উপরে। এবার বলছে ডোন্টস, যেটা করবে না, ডোন্ট ওয়েস্ট ওয়াটার, সেগুলোও লিখতে পারো সেভ ওয়াটারের মধ্যেই। ডোন্ট ওয়েস্ট ওয়াটার, ডোন্ট পলিউট ওয়াটার, ডোন্ট ইউজ ড্রিঙ্কিং ওয়াটার ফর ওয়াশিং পারপাস, ফিল্টার জল থাকলো, রিফাইন্ড জল থাকলো, মিনারেল ওয়াটার থাকলো, সেগুলি বাসন মেজে ফেলছি, তারপরে খাওয়ার জন্যই আমরা পরিশুদ্ধ জল পাবো না। ডোন্ট ইগনোর লিকেজ ইন পাইপস, যে পাইপটা আমরা ইউজ করব জল আনার জন্য সেই পাইপে যেন লিকেজ না থাকে, ঠিক আছে। তারপর নিচে লিখে দেবো ওই যে বললাম
অথরিটির নাম লিখতে লাগবে, সেই অথরিটির নাম লিখবো, ইস্যুড ইন পাবলিক ইন্টারেস্ট বাই মিনিস্ট্রি অফ ওয়াটার কনজারভেশন, নিউ দিল্লি, এখানে লিখে নিয়ে এসেছি। এখানে তোমাদের স্কুল থেকে করতে পারে, গভর্নমেন্ট অফ যে স্টেট গভর্নমেন্ট আছে স্টেট গভর্নমেন্ট থেকে করতে পারে, তো ইস্যুইং অথরিটি আমরা লিখবো। এইগুলো আমাদের পোস্টার মেকিংয়ের কাজ, কি করে পোস্টার মেকিং করব। তো এখানে কিছু আমি হোম টাস্ক নিয়ে এসেছি, তোমরা হোম টাস্কগুলি লিখে নিতে পারো। চেষ্টা করবে পোস্টার মেকিং করার, চেষ্টা করবে একটা ভালো ট্যাগলাইন ইউজ করার, চেষ্টা করবে যে কথাগুলি বলেছি বোল্ড অ্যান্ড ইটালিক যে কথাগুলি বলেছি সেগুলি ইউজ করার, ভেরিয়েশন অফ দ্য ওয়ার্ড থাকবে সেখানে। প্রথমে যেটা দিয়েছি, প্রিপেয়ার এ পোস্টার অন গ্লোবাল ওয়ার্মিং। নাম্বার 2, প্রিপেয়ার এ পোস্টার প্রমোটিং রিডিং হ্যাবিট। মেক এ পোস্টার alerting people on disaster. Prepare a poster on hate drugs save life. Prepare a poster on save electricity. ঠিক আছে, তাহলে যেটা আমরা মাথায় রাখবো, লেখাগুলি বোল্ড হতে হবে যেন রিডেবল হয়, অডিয়েন্সের মাথায় গিয়ে ঢুকে। কালার ইউজ করব টু অ্যাট্রাক্ট দ্য অডিয়েন্স মাইন্ড, কিন্তু আবার বেশি কালার ইউজ করে হিজিবিজি করে ফেলবো না, ঠিক আছে। ওয়ার্ড লিমিট 50 আর একটা বক্সে বানাবো। এখানে কতগুলো টপিক দেওয়া হয়েছে, বাড়িতে চেষ্টা করবে করার, সুন্দর করে লিখে নিয়ে আসবে, ট্যাগলাইনটা ভালো করে লেখার চেষ্টা করবে। তো নেক্সট ক্লাসে আমি এগুলি তোমাদের চেক করে দেব, ঠিক আছে, ঠিক আছে। সো দ্যাটস মাচ ফর টুডে, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।